এই যে আমার দেশে ইদানিং একটা শব্দ শোনা যায়, গুপ্ত, বলেন বলেনি, কথা কন না কেন? এই শব্দটা কুফরি শব্দ। গুপ্ত বলতে কিছু নাই। পরিবেশ যেমন দাওয়াত হবে তেমন। পরিবেশ ভালো, দাওয়াত প্রকাশ্যে রাসূলুল্লাহ দিয়েছেন। পরিবেশ ঘোলাটি হয়েছে, মোমেনদের উপরে আক্রমণ হচ্ছে, রাসূলুল্লাহ গোপনে গোপনে রাতের আধারে কালিমার দাওয়াত দিয়েছে। কিসের গুপ্ত, কিসের কি? পরিবেশ যেমন দাওয়াত হবে তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয় নাই? আল্লাহ পাক বলছেন তোমরা দাওয়াত দাও, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দাও। এই হিকমতের তাফসীর, হিকমতের অর্থ, হিকমতের ব্যাখ্যা বাংলাদেশের হুজুররা নিজের মতো পাল্টায় লাইছে। এমন তাফসীর করে যেই তাফসীর কোনো তাফসীরের কিতাবে খুঁজে পাওয়া যায় না। আমার দেশে হিকমতের ব্যাখ্যা করে কয় হকটা বলবি না, যখন বিপদ আসে লুকায়া রাখ, কায়দা করে বল, ভবিষ্যতে সুযোগ আইলে বলিস। অথচ পৃথিবীতে যত তাফসীর আছে সমস্ত তাফসীর বলেছেন এখানে হিকমা শব্দের অর্থ হলো কোরআন হাদিসের দলিল, অর্থাৎ যেখানেই দাঁড়াবা কোরআন হাদিসের দলিল দিয়া কথা বলতেই থাকবা। মসজিদে দাঁড়াইছে, কমিটির একজনকে, হুজুর এখন হিকমতে কথা কইেন। তো এখন হিকমতে কথা কইেন, হিকমতের ব্যাখ্যায় সকল তাফসীর বলছে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা কইবেন, কিন্তু উনি হিকমত বলতে বুঝাইছে এখন আর হক কথা বলার দরকার নাই, আপনি অন্যভাবে কোন। একটা লোক ইসলাম মানে না, আপনি তাকে দাওয়াত দিবেন, চা খাওয়াইবেন, মাঝে মধ্যে তার সাথে কথাবার্তা বলবেন, সম্পর্ক ভালো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দাওয়াতি কাজ করেছেন। তো আল্লাহ পাক বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আর যখন ওয়াজ করো, গালাগালি না, ধমকাধমকি না, মিষ্টি মিষ্টি কথা বলো। এই কথাটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামেরও বলছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছিলেন, আল্লাহ পাক বলছেন মুসা তুমি যখন সেখানে যাবা, কুলা লাহু কাউলান লাইয়িনা, তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা। লাভ হবে দুইটা, হয় ফেরাউন ভয় পাবে, না হয় তোমার কথা সে মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ কোন। হযরতে মুসা আলাইহিস সালামের মেজাজ ঠান্ডা না গরম? আপনার মতো ঠান্ডা না। হাদিসে আসছে মুসা নবী যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়ায় যেত। আমাদের দেশে যেই বাচ্চার চুল খাড়া, লোকেরা এটারে দেখলে কি কয়? এই বাচ্চার জিদ অনেক বেশি। আর মুসা আলাইহিস সালামের চুল ছিল এরকমের, দাঁড়ায় যেত, জিদ উঠলে খুব জিদ্দি, উলুল আযম পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। কারণ ফেরাউনকে শায়েস্তা করার জন্য মুসা আলাইহিস সালামের বিকল্প নাই, গৌর গোবিন্দকে শায়েস্তা করার জন্য শাহজালালের বিকল্প নাই। যেই যুগে বাতিলকে যেই জিনিস দিয়া শায়েস্তা করার দরকার আল্লাহ পাক সেই জিনিসই নাযিল করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শায়েস্তা করার জন্য নমরুদকে শায়েস্তা করার জন্য ইব্রাহিমকে দরকার। কওমে লূতকে শায়েস্তা করার জন্য হযরত লূত আলাইহিস সালামকে দরকার। চারটার কথা বলছে, 5 নাম্বারটা হয়ও না। আলেমের বন্ধু হও, আলেমের আত্মীয় হও, আলেমের সাথে সম্পর্ক রাখো। নামাজিদের সম্পর্ক ইমাম সাহেবের সাথে, আর গাঞ্জাখুরের বন্ধুত্ব কার সাথে? আপনি এই যে এই এলাকায় যত গাঞ্জাখুর আছে, মনে করেন আপনাদের এলাকার কোনো গাঞ্জাখুর আপনি খুঁজেন, মসজিদে খুঁজা তারে পাইবেন? কথা কয় না। মাহফিলে খুঁজলে তারে পাইবেন? তারে পাইবেন। আরেক গাঞ্জাখুর যেখানে আছে ওখানে গেলে পাইবেন। কথা সত্য নেই? চোর যদি তালাশ করেন আরেক চোরের বাড়িতে গেলে পাইবেন, আর নামাজি যদি তালাশ করেন মসজিদে গেলে পাইবেন। কারণ একজন আরেকজনের সাথে কলিজার সম্পর্ক আছে না নাই? যেমন এখানে আমরা যারা আসছি আমাদের মাথায় টুপি আছে না নাই? এখানে আমরা কোরআন শুনতে আইছি। আমাদের দল ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন আমাদের কয়টা? এই জন্য কোরআনের মজলিসে আমাদের দেখা আছে না না? আবার যেটি বিড়ি খাইতে হয়েছে এটিরে যায় দেখেন দোকানে এখন বিড়ি খাইতেছে। বিড়ি খাই না আপনাদের এলাকায় নাই? কথা কর না কেন? বিড়ি খাইলে কোনো লাভ আসেনি, কথা কন, কিন্তু খায়নি। বিড়ি যারা খায় তারা নিজেরাও জানে না কেড়ে খায়, খাইতেছে, দুয়া উঠতেছে, খাইতেছে। দেখবেন গরম লাগলেও খায়, ঠান্ডা লাগলেও।
তো জিগাইবেন ঠান্ডা লাগলে খাও কেন, গরম হয়। তো গরম লাগলে কেন খান? জানে না। যেই জিনিস না খাইলে আপনি থাকতে পারেন না, এটাই তো নেশা। কুল্লু মুস্কিরিন হারাম, হারাম, হারাম। সমস্ত নেশাদ্রব্য কি হারাম। কত টাকা জীবনে যারা বিড়ি সিগারেট খান, আপনি আজকে হিসাব করবেন কত টাকা জীবনে শেষ করছেন আপনি, কত টাকা। আমার সাথে একজনের দেখা হলো ব্রাহ্মণবাড়িয়ায়, সে আমাকে বলল প্রতি মাসে 13,000 টাকার সিগারেট খায়। কয় হাজার? তা আপনি বছরে কত হয়? তার লাইফে সে 40 বছর যদি সিগারেট খাইয়ে থাকে, কয় লাখ টাকা নষ্ট করছে আপনি বলেন তো। বাজার নাই গড়ে, হ্যাঁ টেনশন নাই, কিন্তু বিড়ি না থাকলে টেনশন। আপনাদের এলাকায় এরকম লোক নাই? গড়ে বাজার নাই কিন্তু কি নাই? টেনশন নাই, কিন্তু বিড়ি না থাকলে টেনশন, মাথা গরম হয়ে যায়। আবার যারা জর্দা খান, আপনাদেরকে হুঁশিয়ার করি, জর্দা খান, এমন খাওয়া খায় নেশার মতো। আমার এক ভাগিনা মসজিদে ইমামতি করে কুমিল্লায়, হেতে জর্দা খাইতে খাইতে হেতের গালের মধ্যে ক্যান্সার হয়েছে। আমার ভাগিনা মাওলানা সাহেব, এমন বকা দিছি, কইলাম গোলামের ফুত আর খাইবি নি? কয় মামা লুকায় লুকায় মাঝে মধ্যে খাই। রাসূল আমাদেরকে আল্লাহ পাক বলছে, যেই জিনিস তোমাদেরকে ক্ষতি করে সেই জিনিস তোমরা খেতে। আমরা মোমেনরা যারা খাই, এটা হালাল না হারাম? এটার মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম সব আছে নাকি নাই? সব আছে। হালাল জিনিসের মধ্যে কোনো অপকারিতা নাই, উপকার। কিন্তু হারাম জিনিসে মানুষের কোনো কি নাই। আর একটা কথা বলি, আমরা ভাগ্যবানই ছিলাম, আমাদের দেশ আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, কিন্তু আমাদের দেশে যত নেশা আসে সবগুলো বাইরের দেশের থেকে আসে। ইয়াবা আসে মায়ানমার থেকে, আর ফেন্সিডিল আসে কই থেকে? কথা কন না কেন? ভারতের থেকে। গাজা আসে কই থেকে? ভারতের থেকে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কাটা তারের বেড়া ইন্ডিয়ার তারা দেওয়া দরকার ছিল না, কাটা তারের দেওয়া বাংলাদেশের লোকেরা দেওয়া দরকার। কারণ এই কাটা তার দিয়েই কি আসে? গাজা, ফেন্সিডিল। আপনাদের এই এলাকায় বোধহয় নেশাখুর নাই? একটু আস্তে কইেন, আওয়াজ যেন কম হয়। নেশাখুর নাই? যেই পরিবারে একটা নেশাখুর আছে, ওই পরিবারে আর শান্তি বলতে কিছু আসেনি, কিচ্ছু লাগবে না। একটা গ্রামে যদি 5টা নেশাখুর থাকে, গ্রাম শেষ। আর একটা পরিবারে যদি একটা নেশাখুর থাকে, পরিবার ধ্বংস। এই পরিবারে শান্তি নাই, আপনি শান্তি পাবেন না। খবর নেন, আপনি তো ভালো আছেন, যাদের ঘরে নেশাখোর নাই ভালো আছেন, শুকরিয়া করেন। খবর নিয়ে দেখেন, যাদের ঘরে নেশাখোর আছে তাদের ঘরে কোনো কিছুতে নিরাপত্তা নেই। নিজের মায়ের নিরাপত্তা নাই, বোনের নিরাপত্তা নাই, মায়ের কানের জিনিসটাই না খুললে নিয়ে বেচ্চা গাঁজা খায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। খেলাধুলা, খেল তামাশা, নেশা, জুয়া, এগুলা কার কাজ? কত কয় না কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? একজন আমারে কইলো, আর্জেন্টিনার খেলার লাগে গরুও জব করছে। সোয়াব হয়েছে নি কোন? তো গরু খাইছেন, এনে খাওয়া নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু আর্জেন্টিনার খেলা উপলক্ষে গরু জব করছেন, আপনার কোনো লাভ হয়েছে নি? সোয়াবের নিয়তে করেন না, এটাও ঠিক, কিন্তু লাভটা হয়েছে কি? একজন বলে আত্মহত্যা করছে হুজুর, তেহাতে সেলসেলে জান্নাতে চলে যাইব না। পাগল কোথাকার। আবেগ ভালো, এত আবেগ, বলেন আবেগ ভালো, এত আবেগ। কথা বলছিলাম রাসূলুল্লাহর মাক্কি জীবনের কথা। দাওয়াত চলবে নাকি চলবে না? দাওয়াতি কাজ চলে তো? চলে তো। আমাদের দাওয়াত, নামাজিরা নামাজিদেরকে দাওয়াত দিবেন, কোরআনওয়ালারা কোরআনওয়ালাদেরকে দাওয়াত দিবেন। মোমেন আছে যেখানে দাওয়াতও চলবে, সেখানে আমার দাওয়াত বন্ধ হবে না ততক্ষণ আজরাইল আমার সামনে হাজির হবে না। যুবকদেরকে বলি, যেই যুবক নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিবা। এই যে মানুষ সিগারেট খাওয়া শিখছে,
আপনি খবর নিয়ে দেখেন 99% পোলাপান সিগারেট খাওয়া শিখে বন্ধু বান্ধবের কাছে। কথা সত্য নেই? বন্ধু যদি সিগারেট খায় হেতে কি খায়? আবার নামাজি বন্ধু যদি নামাজি হয় তাহলে বন্ধু একদিন কি হয়? নামাজি হয়। কারণ বন্ধুর চরিত্রে বন্ধু প্রভাবিত হয়। বন্ধু যে স্টাইলের জামা কাপড় পরে তার বন্ধুও সেটা ফলো করার চেষ্টা করে, যে স্টাইলে কথা বলে সেও এটা করার চেষ্টা করে। এজন্য বন্ধু যদি নামাজি হয়, ওই বন্ধু যদি বেনামাজিও থাকে সেও একদিন নামাজ পড়তে বাধ্য হয়ে যায়। এজন্য বন্ধু নির্বাচনে সতর্ক করছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে খবরদার ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ও না, কারণ তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আজকের পৃথিবীতে মুসলমানদের উপরে অপবাদ আছে নাকি নাই? অপবাদ আছে। গত পরশুদিন আমি একজন ইহুদির ইসলাম ধর্ম গ্রহণ করার উপরে তার একটা বক্তব্য শুনছিলাম। সে বললেন, আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম ইসলাম আর মুসলমানকে, কারণ আমি পশ্চিমা মিডিয়ার দ্বারা প্রভাবিত ছিলাম। মিডিয়াতে যা বলছে আমি তাই বিশ্বাস করতাম। মিডিয়া ইসলামের একটা দোষ ছোট করে দেখায় না বড় করে দেখায়? বড় করে দেখায়। সে বললেন, কিন্তু কিভাবে যেন একজন মুসলিমের সাথে আমার দেখা হলো, আমি জানি না সে যে মুসলিম, তার সাথে আমি 3 বছর কাজ করলাম। কয় বছর? চিন্তা করেন, 3 বছর কাজ করার পরে আমি তার মধ্যে যে মায়া মহব্বত ভালোবাসা দেখলাম, তার যে বন্ধুত্ব দেখলাম, আমি প্রভাবিত হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে দোস্ত তুমি কোন ধর্ম পালন করো? সে আমাকে আনমনা হয়ে বললেন, আমি তো ইসলাম মানি, আমার নবী মোহাম্মদ, আমার রব হচ্ছে আল্লাহ। এই কথা শোনার পরে আমি বললাম, বলো কি? আমি তো ইসলাম মানি জানতাম সন্ত্রাস। তখন ওই বন্ধু আমাকে হাসি দিয়ে বললেন, দোস্ত ইসলাম মুসলিম হচ্ছে তুমি আমার মধ্যে যেটা দেখছো এটা, আর তুমি পশ্চিমা মিডিয়ার মধ্যে যেটা শুনছো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের নেতা হইয়া ইসলামের আইনকে বলে কি বলে? মধ্যযুগীয় আইন। এরকমের বলুন্না লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি কোরআনকে মধ্যযুগীয় আইন বলে তার মাথা কি আছে না গেছে? এত আস্তে গেলেও বলি মাথা আছে না গেছে? কোরআন কি আমরা নাজেল করছি না আল্লাহ নাজেল করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিছেন। মক্কায় দাওয়াত দিতে এক পর্যায়ে মক্কায় থাকার মতো আর পরিবেশ নাই। কিন্তু মুসলমান হইছে একেবারে গণা কয়েক। কিন্তু যারা ঈমান এনেছিল তাদের ঈমান কি আমাদের মতো নড়বড়ে ছিল নাকি? না। আল্লাহ পাক বললেন, হাবিব মক্কায় আপনার পরিবেশ এখন আর নাই। 13 বছর আপনি দাওয়াতি কাজ করেছেন, হতাশ হয়েন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। তবে মোমেনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন কখনো ব্যর্থ হতে পারে না। মোমেনরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। এটা কার কথা? কদ আফলাহা, মাজির সিগা এটা, কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মোমেনেরা সফল। সুবহানাল্লাহ কোন? ঈমান যারা আনে তারা সফল। খেয়াল করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপরীতে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন, নমরুদ কাফের। সফল হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজও ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমাদের মধ্যে ছড়ায় ছিটায় আছে না? না। নমরুদের জন্য কেউ দোয়া করেনি, কিন্তু আমরা যখন নামাজে দুরূদ পড়ি ইব্রাহিম নবীর নাম আসেনি? হযরতে মূসা আলাইহিস সালামের দিকে তাকান। মূসা আলাইহিস সালাম মুমিন, তিনি সফল, তাকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করি। আমাদের নেতা পক্ষান্তকে ফেরাউন নাই, কাফের, তার প্রতি মানুষের কোনো শ্রদ্ধা ভক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ছিল, আমার কলিজার ভাইরা যারা ঈমান এনেছেন, আজও তাদেরকে শ্রদ্ধা ভরে আমাদের স্মরণে আছে না? না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সমস্ত সাহাবাদেরকে আমরা কলিজা দিয়া ভালোবাসি। সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন।
সাহাবারা আল্লাহর প্রতি রাজি ছিলেন, আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন। প্রত্যেক সাহাবা জান্নাতি, প্রত্যেক সাহাবা জান্নাতি, প্রত্যেক সাহাবা জান্নাতি। বাংলাদেশে ইদানিং একটা কথা খুব বেশি ছড়াইছে, কয় বাংলাদেশে নাকি কিছু কিছু মানুষ আছে তারা নাকি সাহাবা বিদ্বেষী। এটা ডাহা মিথ্যা কথা। আমরা আমাদের জীবনের চাইতে সাহাবাই কেরামকে বেশি ভালোবাসি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী গেছেন যেই পথে, সাহাবাই কেরাম গেছেন সেই পথে, সাহাবাই কেরাম গেছেন যেই পথে, আমরাও যাব সেই পথে। সাহাবাই কেরামের সংগ্রামী জীবন আমাদের জীবন, সাহাবাই কেরামের ঈমান আমাদের ঈমান, সাহাবাই কেরামের সংগ্রামী লাইফ আমাদের লাইফ, সাহাবাই কেরামের জীবনের স্টাইল আমাদের স্টাইল। সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে ভালোবাসেন, ভালোবেসে গেছেন, আমাদের মধ্যে সেই পদ্ধতিতে রাসূলুল্লাহর জন্য ভালোবাসা আছে না? না। অনেকে মনে করে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই হাদিস শোনার পরে অনেকের ধারণা যে 10 জনই জান্নাতের সার্টিফিকেট পাইছে, বাকিরা বোধহয় পায় নাই। কথাটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা জান্নাতি। আলহামদুলিল্লাহ কোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা জান্নাতি। সাহাবা কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈমান আনছে এবং মৃত্যু পর্যন্ত সেই ঈমানের উপরে কি ছিল? ইস্তেকামাত ছিল, অটল ছিল, তারাই হচ্ছে রাসূলুল্লাহর সাহাবা। কিন্তু ঈমান আইনা আবার ঈমান ছাড়ছে এরকমের লোক ছিল নাকি ছিল না? তো তারা কি রাসূলুল্লাহর সাহাবার মধ্যে পড়বে? না, পড়বে না। সাহাবাদেরকে আমরা কলিজা দিয়া, সাহাবাদের জীবনই তো আমাদের জীবন। সাহাবারা যেভাবে রাষ্ট্র চালাইছেন আমরাও সেভাবে রাষ্ট্র চালাতে চাই। খোলাফায়ে রাশেদা রাষ্ট্র চালাইছে নাকি চালায় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কয়জন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি দেখেন তো এই 4 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের পরে ওই চেয়ারের খেলাফতের দায়িত্ব নিয়েছেন। তারা কি রাসূলুল্লাহর পথে ছিল নাকি ছিল না? তা আজকে যারা কোরআনের আইন আমরা চাই, আমরা তো তাদের মতোই চাই নাকি ভিন্ন কিছু চাই? অবশ্যই না, অবশ্যই না। ঈমানের ক্ষেত্রে আমরা কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলি না। তবে একটা কথা বলি, শোনেন। একটা মানুষ যদি, মানুষের তো ভুল হয়, মানুষের ভুল হয় না? মজার ব্যাপার কি জানেন? আমার দলের লোক হইলে 10টা ভুল করলে এটা ভুল না, এটা ক্ষমা। আমার দলের বাইরের কেউ একটা ভুল করলেও তার কি নাই? ক্ষমা নাই। আচ্ছা, আপনারা যারা আলেম ওলামা এখানে আছেন, কোন ইসলামের গবেষক যদি ইসলাম নিয়ে গবেষণা করে, তাইলে গবেষণাটা যদি ভুল হয় গুনাহ হবে না সওয়াব হবে? কথা কয় না আলেমরা? গুনাহ হবে না সওয়াব হবে? কয়টা সওয়াব হবে? একটা সওয়াব হবে। আর যদি শুদ্ধ হয় তাহলে সওয়াব পাবে কয়টা? দুইটা। এখন আপনি কইবেন হুজুর ইসলাম নিয়ে গবেষণা করে ভুল করছে, তাহলে সওয়াব কেন পাইলো? কারণ সে এখানে ইসলামের মধ্যে কি দিয়েছে? সময় ব্যয় করছে, মেধা খাটাইছে, ব্রেন খাটাইছে। সুতরাং আল্লাহর কোন গোলাম অনেক বেশি লিখছেন, তার লেখার মধ্যে 2-1টা ভুল হতে পারে। আল্লাহর কোন গোলাম অনেক বেশি বক্তৃতা দিচ্ছেন, তার কথার মধ্যে 2-1টা ভুল হতে পারে। কিন্তু 2-1টা ভুলের জন্য একটা লোক যদি 100টা কথা বলে, তো 99টা কথা যদি তার সঠিক হয়, একটা কথা যদি আনফরচুনেট ভুল হয়ও, তাহলে একটা কথার কারণে কি 99টা বাতিল হয়ে যাবে নাকি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ভুল ছাড়া মানুষ আসেনি, ভুল ছাড়া কোনো মানুষ হয় না, ভুল ছাড়া মানুষ নাই, ভুল হয় না শয়তানের। আরেকটা হলো নবীরা হচ্ছেন মাসুম, তার কারণ হচ্ছে নবীদেরকে সব সময় হেফাজত করছেন কে? আরো জোরে বলেন, কে করছেন? সমস্ত নবীরা মাসুম, আর নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করছেন। আমরা ভুল করি, কারণ নবীদেরকে যেভাবে হেফাজত করা হয় আমাদেরকে এভাবে হেফাজত করা হয় না। আমরা ভুলের দিকে যাই, আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমাদের লিখুনিতে, বলায়, কথায় কি হয়? ভুল হয়। কিন্তু ভুল হইলে আমরা কি দাওয়াতি কাজ বন্ধ করে দিব নাকি? অবশ্যই না, অবশ্যই না। আমার কলিজার ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে? গরমের দিন, অনেক লম্বা আলোচনা আমি করতে চাই না, লম্বা আলোচনা আমি করিও না। আপনাদের প্রতি একটা অনুরোধ করে দিয়ে যাই, কখনো ইসলাম নিয়ে দলাদলি করবেন না, কাউকে ছোট মনে করবেন না। যারাই কালিমা পড়ছে তারা আমাদের ভাই। কথাটা জোরে বলেন, যারা কালিমা পড়ছে তারা আমাদের কি?
আর আল্লাহ সূরা তাওবায় বলছে যারা নামাজ কায়েম করে তারা তোমাদের ভাই। যারাই আল্লাহকে সেজদা দেয় তারা আমাদের ভাই, এক কথায় শেষ। তাহলে যারা সেজদা দেয়, যারা কালিমা পড়ে, তারা সবাই কয় ভাই? এক ভাই, এক কাতারের লোক, একই কাতারের লোক। নবুয়ত নিয়ে আমাদের কোনো একতেলাফ নাই। আমাদের মধ্যে একতেলাফ আছে ছোট ছোট মাসালা নিয়ে, যেগুলা নিয়ে একতেলাফ, যেগুলা নিয়ে দ্বন্দ্ব, এগুলার কারণে কেউ জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাও। আচ্ছা বলেন তো, আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, বলে কি বলে না? তো জোরে আমিন বললে বা আস্তে আমিন বললে জাহান্নামে যাবে, এই কথা বলার কোনো সুযোগ আছে নাকি? কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। আস্তে আমিন বলছে বলুক, জোরে আমিন বলছে বলুক, কিন্তু নামাজ তো পড়তেছে। ফতুয়া নামাজের বিরুদ্ধে হবে না, বেনামাজের বিরুদ্ধে হবে। যেই মহিলা বোরকা পরে তার বিরুদ্ধে ফতুয়া দেওয়া লাভ নাই, যেটা বোরকা পরে না ওইটার বিরুদ্ধে ফতুয়া দেও। সুতরাং আলেম হয়ে আলেমের বিরুদ্ধে ফতুয়া দিও না, ইসলামী আন্দোলন করো, আরেক আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দিও না, বরং যারা ইসলাম মানে না তাদের বিরুদ্ধে ফতুয়া দাও। কারণ যে মানে তার ভুল হইলে ভুলটা সংশোধন হবে। একটা মহিলা বোরকা পরে না, আরেকজন পরে, কিন্তু বোরকাটা একটু স্টাইল করা, কিন্তু বোরকা তো পরছে সে। ফতুয়া বোরকার বিরুদ্ধে হবে না, যেটা পরে না ওইটার বিরুদ্ধে দাও। কারণ যেটা টাইট ফিট পড়ছে কয়েকদিনের মধ্যে তার বোরকাটাও জ্বলা হবে ইনশাল্লাহ। যে নামাজ পড়ে তার বিরুদ্ধে ফতুয়া দিন না, হাত কোথায় বাঁধছে এটা খেয়াল করেন না, নামাজ পড়তে আইছে। কিন্তু যেটা নামাজ পড়ে না ওইটারে কেমনে নামাজে আনা যায় এই চেষ্টা করেন। কথা ঠিক নেই? কথাকে বুঝাইতে পারলাম? আরেকটা কথা বলি, যুব সমাজ ধ্বংসের জন্য সবচেয়ে ভয়ানক নেশা। এই এলাকায় যারা নেশাখোর আছে, যেভাবে পারেন তাদেরকে দাওয়াত দিবেন, নামাজি বানাবেন। আপনি দায়িত্ব নেবেন, সমাজের লোকেরা, যারা যুবক আছো, সমাজের সমস্ত যুবকেরা মিলেমিশে। কারণ একবার যে নেশায় জড়ায়া যায় তাকে ফিরায় আনা বড় কঠিন। নেশা বড় খারাপ জিনিস, নেশা ব্রেনকে ধ্বংস করে। আজকের পৃথিবীতে যত ফাগলা রাষ্ট্র আছে সবটি নেশাখোর, সবটি নেশাখোর, সবগুলো জুয়ারি। এই যে বিশ্ববিখ্যাত মোড়ল, বাংলাদেশে মহিষের নাম দিছে কি নাম? কি কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের মিডিয়া দেখছেন না কি জিনিস? গরুরে ডোনাল্ড ট্রাম্প বানায় আসছে। বানাইছে তো বানাইছে, আমেরিকার দূতাবাস থেকে এই গরু দেখতে আইছে। কি জিনিস বাঙালি, কি জিনিস! আমেরিকার জাতীয় পত্রিকায় বাংলাদেশের গরুর ছবি ছাপায় লেখছে ডোনাল্ড ট্রাম্প। বাঙালি কি জিনিস পারে না এমন কিছু? এই যে মোড়ল, বিশ্ববিখ্যাত মোড়ল, তার মেইন ব্যবসা হইল কি জানেন? জুয়া, ক্যাসিনো। পৃথিবীর জুয়াকে কন্ট্রোল করে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। তার একটা ট্রাম্প টাওয়ারই আছে, ওখানে জুয়া সারাদিন। পৃথিবীর বড় বড় জুয়ারি, আপনার মতো আমার মতো না, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তারা সেখানে যায় ক্যাসিনো, জুয়া খেলার জন্য। জুয়া আছে যেখানে, নেশা আছে, আর এই দুই জিনিস যেখানে আছে এরা হলো মাতালের জাত। বলেন কিসের জাত? মাতালের জাত। এজন্য যারা নেশা করে, নেশা অবস্থায় নামাজ পড়লে নামাজ হইব নেই? কথা কন না, কে নামাজ হবে? সুস্থ মস্তিষ্ক নিয়ে নামাজে দাঁড়াতে হয়, সুস্থ মস্তিষ্ক নিয়ে মসজিদে যেতে হয়, সুস্থ মস্তিষ্ক নিয়ে ইসলামের আইন কানুনের প্রশাসনিক দায়িত্বে বসতে হয়, যাতে করে মানুষের উপরে নেশাগ্রস্তর কারণে জুলুম হয়ে না যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, সেজন্য আসেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ব, কোনো দলাদলি নাই, এক হয়ে আমরা চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমাদের হুজুর মুনাজাত দিবেন, আপনাদেরকে নিয়ে উনি মুনাজাত দিবেন। মুনাজাত করে মুরব্বীদের, আপনি করেন, আমি